সামনেটা কি চাটনি মামা কংস এখনো তোমার চৈতন্য যখন হইল না তখন কাল হবে তোমার দাবি দহনে দেরি হয়ে গেছে। নাও খাবারগুলো রেখে দাও। যাও এবার শীঘ্র করে তুমি আমার সকালে ডাকো মা। দাদা তুমি যা ভাবছো এত বড় সে আমি জানি শাখা, সে আমি জানি চোখের পলকে যে দৈত্য দানবদের হত্যা হতে পারে। না ললিতা না, আত্মীয় বাড়ি নয়। ওরে ওরে কানাই যে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ও যে আর ফিরে আসবে না সখী। ও যে বড় নিষ্ঠুর, ও যে বড় পাষাণ। তাহলে ওই নিষ্ঠুর পাষাণকে মামা আর কত ঘুমাবে মামা? জাগো জাগো মামা, তোমার ঘুম যে আজ শেষ মামা।
জাগো জাগো মামা, মামা কোথায় কোথায় তুই? বারবার তুই আমার শয়ন কক্ষে প্রবেশ করে তুই আমাকে ভয় দেখাচ্ছিস। সাহস থাকে না এই কংসের সম্মুখে আয়, আমি বুঝতে পারবি এই কংসের ক্ষমতা। যদা যদা হি ধর্মস্য 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 গ্লানির্ভবতি ভারত 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 অভ্যুত্থাनं ধর্মস্য 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 গ্লানির্ভবতি ভারত 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 যদা যদা হি ধর্মস্য 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 গ্লানির্ভবতি। আজই হবে তোর জীবনের শেষ দিন। তুই তৈরি হয়ে রে কৃষ্ণ। মামা আমি তৈরি হয়ে এসেছি মামা। শোন কৃষ্ণ, আমি দেখতে চাই তুই কেমন অস্ত্র যুদ্ধ করতে পারিস। এই রে অস্ত্র তো তোর কাছে নেই, এটাই রে। কে আছিস? কৃষ্ণ, আমি দেখতে চাই যে তোর বাহুতে কত শক্তি। কি হলো মামা? আরে বলো না, তুই ওই এসে গেছিস? হ্যাঁ মামা এসে গেছি। মনের ইচ্ছা আমি পূরণ করে নেব। কৃষ্ণ কৃষ্ণ, তোকে এত যত্ন করে এত আদর করে কেন ডেকে এনেছি জানিস? কেন মামা? তোকে আমি একটু খাতির যত্ন করবো এই জন্য। প্রাসাদের সামনে পাগলা হাতি বেঁধে রেখেছিলাম। কি করেছি আমার হাতি? মামা তুমি যে বলবান বীর সাজিয়ে রেখেছিলে আমাকে হত্যা করবার জন্য, তারা না সবাই ঘুম পড়ছে। না, কাল ঘুমে মিথ্যে বলছিস। কাল নিদ্রা। এত পাগলা হাতির কথা বলছো? জানো তো মামা,
মহারাজ, মহারাজ, এ কি? কে আমার মহারাজকে হত্যা করেছে? হে কৃষ্ণ, তুই আমার মহারাজকে জাল দিতে থাকি। তখন আর খোকা ঘুম ভেঙে জেগে উঠে দেখে খোকা মনে করে ওই তো মা আমার জন্য ভাত রান্না করছে। ভাত হয়ে গেলে আমি তো দেখেছি প্রতিদিন এই বৃন্দাবনের পথে পথে মানুষের দুয়ারে দুয়ারে দুহাত পেতে আমি ভিক্ষা চেয়েছি। কোনোদিন হয়তো আমি এক মুঠো পেয়েছি, কোনোদিন খালি হাতে আমি ঘরে ফিরেছি। দেখেছি যেদিন এক মুঠো পেয়েছি তুমি কুলায় করে ঝেড়ে চাল থেকে খুদগুলো আলাদা করে রাখো। এই শোনো না, খুদগুলো আছে না? আছে তাহলে কয়েক খণ্ড তালের গুড় আর একটা নারকেল হলে হয়ে যাবে। একটা কথা বলবো। কি শান্তি! সখা, এই দেখো আজ তোমার পিঠে যতটা বেত্রাঘাত পড়েছে সব আমার পিঠে এসে লেগেছে। সখা, কার কার এত বড় সাহস কারো পিঠে একটু হাত বুলিয়ে দিতে পারলে না? সুদামা দাদা, ওই আঘাতে যে সান্ত্বনা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই যে তোমাদের দুজনের ব্যথা। আমি এখন চলি। কোথায় চললে? পারে পোষণা বরণ করতে হবে না? আমি আসছি। যাও। কানাই, কতটা দিন, কতটা মাস, কতটা বছর চলে গেল বৃন্দাবনের মাঠে। চলে এলে চরণ যুগল পাওয়ার আশায় আমি যে কত কেঁদেছি গোবিন্দ। চরণ ধুলি পাওয়ার আশায় আমি যে কত কেঁদেছি গোবিন্দ। একটু বলো না, এই মানব জন্ম কি এতই তুচ্ছ জানো গোবিন্দ? এই মাটির ধুলা তোমার চরণে স্থান পেল আর আমি এত বড় হতভাগা তোমার চরণ যুগল আমি স্পর্শ করতে পারলাম না কয়েক বছর। ভক্তাধীন ভগবান, আমি তো ভক্ত ছাড়া কখনো নই।
যেও না সখা, সখা আজ যদি আমি এই বৈষ্ণব সেবা না করি তাহলে কি হবে জানো সখা? গোবিন্দ, এই জগতে বাঁধালে কেউ কোনোদিন বৈষ্ণব সেবা করবে না। গোবিন্দ, তাই তোমার চরণ সেবা থেকে তুমি আমাকে বিচ্যুত করে দাও। কেননা আমি নিজে মুখে বলেছি, আমার হতে আমার নাম বল, নাম হতে আমার ভক্ত বল, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বল। ওগো প্রভু, যে তোমাকে এত ভক্তি করে, যে তোমাকে এত ভালোবাসে, আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে পাস, আমি যে হই তার দাসের দাস। তাই তো আজ আমার এই ভক্তের চরম সেবা আমি নিজে হস্তে করব। সকাহে তুমি চন্দন আমি বাড়ি লেগে আমি রই সাদা অঙ্গে তোমার, লেগে আমি রই সাদা অঙ্গে তোমার। সকাহে তুমি চন্দন আমি বাড়ি বাড়ি, লেগে আমি রই সাদা অঙ্গে তোমার, লেগে আমি রই সাদা অঙ্গে তোমার। সকাহে তুমি চন্দন আমি বাড়ি। সকাহে তুমি প্রদীপ হয়ে দাও জ্যোতি, সকাহে তুমি প্রদীপ হয়ে দাও জ্যোতি। আমি অবাক হয়ে দেখবো আরতি, আমি অবাক হয়ে দেখবো আরতি। সকাহে তুমি চন্দন আমি বাড়ি বাড়ি, লেগে আমি রই সদা অঙ্গে তোমার, লেগে আমি রই সদা অঙ্গে তোমার। সকাহে তুমি চন্দন আমি বাড়ি।
সদা অঙ্গে তোমার লেগে আমি রই সদা অঙ্গে তোমার ছাতা হে তুমি চন্দ্র আমি বারো বারো লেগে আমি রই সদা অঙ্গে তোমার লেগে আমি রই সদা অঙ্গে তোমার। শাখা আমাদের জন্য কষ্ট করে যে মহাপ্রসাদ এনেছেন কই তা তো দিলে না। formalities গুলো কর। কানাই কানাই আজ 5 বছর তুমি আমায় বৃন্দাবনে রেখে আজ এখানেই রাজত্ব করছো। সেই নদী বনে যেমন করে তুমি তামাল গাছ তলে তুমি যেমন করে রিমঝিম নাচতে আমার আখি জীবন আজ সেই রিমঝিম যুগল রূপে দেখতে যে বড় মন চাইছি দেখাও না। মাটির সঙ্গে দিয়ে নাচতে হবে। হ্যাঁ
মুরারি, তুই কোথায় রে ভাই? আমার সামনে আয়। ওরে ভাই, তুই বোবা হয়ে গেছিস। ওরে যেদিন আমরা ওই কৃষ্ণ ভক্তের গায়ে আঘাত করেছি, বাড়িতে গিয়ে দেখি আমার ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলে মেয়ে তিনটের খুব কঠিন ব্যাধি। তারা শুধু চিৎকার করছে, এক আমি